নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি কাঁচকলার কোপ্তা বানাবো আমার পদ্ধতিতে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি এই কলা নিয়েছি, দুটো মুখ মানে কেটে নিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কষটা উঠে যায়। বন্ধুরা, আমি প্রেসারে সেদ্ধ করে নেব। কড়াতে নিলে অনেকটা গ্যাস পুড়বে, ওই জন্য প্রেসারে আমি সিটি মেরে নেবো একটা। আর বন্ধুরা, কলাটা একটু কচি আছে, আমি কচি রেখেই নিয়েছি, আমি প্রেসারে দিচ্ছি। আর একটা আলু আমি এর সাথে সেদ্ধ করে নেব। আর নুন হলুদ মাখানো জল আমি অল্প দিয়ে দেবো। আমি এই বসিয়ে দিচ্ছি। 15 minutes later. বন্ধুরা, আমি বন্ধ করে দিয়েছি, সিটিটা বার হয়ে গেলে আমি খুলে নেব। দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢেলে নেব। আমি ঠান্ডা করে নেব বন্ধুরা। এবার আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। একটু গরম আছে তো বন্ধুরা, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। সবগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, ছাড়ানো হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেব। আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি মাখবো এটা। বন্ধুরা, মশলাগুলো আমি কি দেবো একটু দেখে নাও। দু রকম পেঁয়াজ কুচি নিয়েছি, একটা একটু বড় সাইজ কেটেছি, আর একটা কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে বাটা, আদা কুচি, আর এটা মরিচের গুঁড়ো। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাখিয়ে নেব। একটা আলু দিয়েছিলাম, আমি মেখে নেব এর সাথে। কোচানো পেঁয়াজটা দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব, আদা কুচি দেব, লঙ্কা আর ধনেপাতা বাটা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, অল্প লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো দিয়ে বন্ধুরা আমি সব ভালো করে মাখিয়ে নেব। A few inches later. আমি মেখে নিয়েছি বন্ধুরা। আমি সব শেষে 2 চামচ বেসন দিয়ে দেবো। আবার আমি ভালো করে মেখে নেব। হয়ে গেছে বন্ধুরা, আমি কোপ্তার শেপ দিয়ে নেব। আমার শেপ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়েছে। আমি ওভেনটা জ্বেলে দেব। বন্ধুরা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য একটু সাউন্ড হচ্ছে। কড়া গরম হয়ে গেছে, আমি রিফাইন তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি একে একে এবারে ছাড়বো।
একটু লাল করে ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। দেখো এইভাবে ভেজে নেবে। এবার আমি তুলে নেব, আবার আমি দেব। A few minutes later. হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নেব এবার। বন্ধুরা আমি একটা অন্য কড়া বসিয়ে দিচ্ছি, এতে তেল রয়েছে, তার জন্য আমি অন্য একটা কড়াই রান্নাটা করব। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, আমি সর্ষের তেলে এই রান্নাটা করব। যারা নিরামিষ খাও তারা রসুনটা আর পেঁয়াজটা বাদে সব মশলা দিয়ে আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আমি হাফ চামচ জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিচ্ছি। একটু ভাজা ভাজা হোক, তারপর পেঁয়াজ দেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আমি হাফ চামচ রসুন বাটা দেব, দিয়ে একটু এর সঙ্গে ভালো করে কষে নেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি হাফ চামচ আদা দেব, তার সাথে কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা দেব। ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা, যাতে আদা রসুন গন্ধটা না থাকে। আমি সামান্য পরিমাণে একটু জল দেব। অন্য যে মশলাগুলো আছে বন্ধুরা আমি এবারে দিয়ে দেবো একে একে। হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, মিট মশলার গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ। মশলাটা পুড়ে যাবে বলে একটু জল দিয়ে নিয়েছি বন্ধুরা, আর স্বাদ অনুযায়ী লবণ। অল্প চিনি দেব। সব শেষে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে বন্ধুরা, এবার আমি জল দেব। দেখো আস্তে আস্তে তেলটা ছাড়ছে মশলা থেকে। এবারে আমি পরিমাণ মতো জল দেব। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। A few inches later. বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু যারা হবে তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি খুলে বড়াগুলো দিয়ে দেবো এবার। আমি অল্প গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো এর উপরে। আমি অল্প করে ঘি দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি ঘি না খাবেন তাহলে দেবেন না। ঘিটা দিলে স্বাদটা বেড়ে যায় অনেকটা। আর একটু কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো। A few minutes later. বন্ধুরা খুলে এবার আমি একটু নেড়ে দেব। হয়ে গেছে বন্ধুরা, কাঁচকলার কোপ্তা আমার রেডি। বন্ধুরা আমি প্লেটে তুলে নিচ্ছি।
বন্ধুরা, আমার কাঁচকলার কোপ্তা রেডি। দেখতে পাচ্ছ কত সুন্দর, অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসতে থেকো। আজকের আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।